দেখেন এখানে এই এই যে হিজরা খালের এই অংশটা দেখেন অনেক ন্যারো ছিল এক সময়। আজকে আমার এই যে প্রিমিয়ার ইউনিভার্সিটি দেখেন পিছনের দিকে যদি আপনি দেখবেন, এটা আমাদের এই বিল্ডিং প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে এক সময় মহিউদ্দিন চৌধুরী একটা মার্কেটও করেছিল, এটাও আমরা ভেঙে দিয়েছি, কিন্তু নালার উপর মার্কেট। এবং এই এই প্রিমিয়ার ইউনিভার্সিটির পিছনের অংশ পুরাটা কিন্তু খালের অংশ, সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে খালটাকে অনেক বড় করা হয়েছে এবং সেনাবাহিনী এই কাজগুলো করছে। সেনাবাহিনী জনগণের জন্য কাজগুলো করছে, এখানে এরকম না যে জনগণের বিরুদ্ধে কে কিছু করছে। এটা আসলে প্রকৃতির ব্যাপার। মহান রব্বুল আলামিন কখন ভারী বৃষ্টি দেবে এটা একমাত্র উনিই জানেন। বৃষ্টি হবে এটা ঠিক, কিন্তু ভারী বৃষ্টি যে এত হবে এটা আসলে কেউ আনএক্সপেক্ট, কারণ কাজগুলো তো শেষ করতে হবে। এবং ওনারা আমাদেরকে বলেছে মেয়ের 15 তারিখের মধ্যে কাজগুলো, অর্থাৎ আমরা যদি ধরে নিই গত বছরও মেয়ের লাস্ট থেকে বৃষ্টি অথবা জুনের 1 তারিখ থেকে যদি আমি ধরে নিই নভেম্বর পর্যন্ত 6 মাস এই ছিল এই বৃষ্টিটা। তো আমরা ওইভাবে ধরে নিয়েছিলাম যে এই নভেম্বর পর্যন্ত বর্ষাকাল 6 মাস থাকবে। ওইভাবে মেয়ের মধ্যে আমরা বলেছি 15-16 তারিখের মধ্যে কাজগুলো কমপ্লিট শেষ করে দিতে। কিন্তু কালকের এই ভারী বৃষ্টির কারণে এই ঘটনাটা হয়েছে এবং বাঁধ খুলে দেওয়ার কারণে এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এবং যেসব জায়গায় আপনি দেখেছেন যে ভারী বৃষ্টি হয়েছে এবং সেখানে জলাবদ্ধতা সে সবগুলো জায়গাতেই কিন্তু বাঁধের অংশ। আপনি যদি এখানে মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, প্রবর্তকের কথা চিন্তা করেন, পাঁচলাইশের কথা চিন্তা করেন, কাতালগঞ্জের কথা চিন্তা করেন, চকবাজারের কথা চিন্তা করেন, জামাল খানের কথা চিন্তা করেন, আপনার এনায়েত বাজার যেটা রিয়াজউদ্দিন বাজারের কথা চিন্তা করেন, রহমতগঞ্জের কথা চিন্তা করেন, সব জায়গায় এটা হয়েছে। এর বাইরে মুরাদপুরে যেটা হয়েছে সেখানে একটা বক্স কালভার্ট তাও সেনাবাহিনীর কাজ করছে, সেখানে বাদ দেওয়া হয়েছে, যার কারণে সেখানেও পানি উঠেছে।